কবি বলছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য গোলাম একজন খাদের, যখন আমি ইন্তেকাল হয়ে যাব হুজুর আমার কবরটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন আপনি মদিনা শরীফ থেকে আমার কবরে এসে আপনি আমাকে একটু সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, মদিনা শরীফ থেকে সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন এই খাপুর গ্রামের কোন এক মাইয়েতের কবরে? প্রশ্ন আসতে পারে না? বুখারী শরীফের হাদিস, কবরের সওয়াল হবে তিনটে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে তিনি বললেন কবরের প্রশ্ন হবে, অন্যতম প্রশ্ন হবে সেটা হচ্ছে একটা। কটা? কবরের অন্যতম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে একটা। কবরের সওয়াল হবে প্রথমে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? মান রব্বুকা। নেক্সট যে কোশ্চেনটা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়াতে তো অনেকগুলো দিন ধর্ম তো পৃথিবীতে ছিল, কিন্তু তার মধ্যে তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আর তৃতীয় নাম্বার যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা হলো ওমান নবিয়্যুকা, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিস সালামকে যে আমি পাঠিয়েছি তার মধ্যে তোমার নবীকে, এই প্রশ্ন হবে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আরেকটা যে কোশ্চেন হবে, মুর্দা যখন কবরের মাইয়াতকে শুইয়ে দিয়ে চলে আসা হবে, আমার রাসূলুল্লাহকে ওই কবরের ভিতরে আমার নবীকে হাজির করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হাজির করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নয়, ওখানে জিবরাইল থাকবে না, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা যারা থাকবে তারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা সুরাত নিয়ে মুর্দাকে দেখানো হবে, এই ব্যক্তিটাকে চেনে, দুনিয়াতে কি বলে এই ব্যক্তিটাকে মানতে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযার রাজুল, আমার নবীকে হাজির করিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে দুনিয়াতে কি বলে চিনতে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যে হবে, হুব্বে রাসূল যার মধ্যে থাকবে, যাদের ভিতরে হুব্বে রাসূল থাকবে, আমার রাসূলুল্লাহকে আমার মুস্তাফাকে দেখে চিনতে পেরে যাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ।